আসসালামু আলাইকুম। আজকে আমরা আমড়ার আচার রেডি করব। তো আমরা কেটে নিয়েছি আমরা এভাবে। এখানে নিয়েছি শুকনো মরিচ, নিয়েছি মিষ্টি জিরা, নিয়েছি জিরা, মোটা জিরা বাংলা, এখানে আছে পাঁচফোড়ন, এলাচ, তেজপাতা, দারচিনি, গ্রিন চিলি, রসুন, এখানে নিয়েছি আমচুর, আর এখানে আছে সরিষার তেল। তো প্রথমে আমরা মিষ্টি জিরা, জিরা, পাঁচফোড়ন একটু তেলে নিই। এটা ফ্রাই হয়ে গেছে, এটা একটু ঠান্ডা করে দেব। এখন আমরা একটু সরিষার তেল দিয়ে এখানে আমরা একটু সরিষার তেলের ভিতরে কিছু রসুন আর কিছু কাঁচামরিচ দেখতে পাচ্ছেন আমরা টেলে নিয়েছি। এখানে যে মশলাগুলো আমরা টেলে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা এটাকে পেস্ট গুঁড়ো করে নেব, পাউডার করে নেব। এখন আমরা কাঁচামরিচ আর রসুন যেটা আমরা সতে করে রাখছি ওটা আমরা ব্লেন্ডারে দেব, পেস্ট করে নেব। আমি এখানে দিচ্ছি সরিষার তেল, আধা কেজির মতো সরিষার তেল দিলাম। এখানে আমি কিছু দিচ্ছি পাঁচফোড়ন, এলাচ, তেজপাতা, মিষ্টি জিরা, বাংলা জিরা, এখানে দিয়ে দিচ্ছি দারচিনি। এখন দিয়ে দেবো শুকনো মরিচ। এগুলো আমরা একটু ভেজে নিব ভালো করে। এটা দিয়ে দিচ্ছি ভিতরে। এটা 15-20 মিনিট আমরা ভাজবো। আমি এখানে আধা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, এটুকু পরিমাণ হলুদ, 1.5 চামচ দেবো গুঁড়ো মরিচ, এটা দেবো আমরা যে পাউডারটা করেছিলাম পাউডার। দিচ্ছি আমি আমচুর পাউডার। এখন আমি দেবো কাঁচামরিচ আর রসুনের পেস্টটা পুরোটাই দিয়ে দেবো। দেবো আমি লবণ, এখানে দিচ্ছি 1 চামচ চিনি। রেডি হয়ে গেছে আমাদের আমড়ার আচার, আপনি দেখেন। এভাবে আপনারা সহজেই ঘরে বসে আচার তৈরি করতে পারবেন। এটা আপনারা সংরক্ষণ করতে পারবেন। মাঝে মাঝে এটাকে রোদে দিয়ে আপনারা গরম করে রাখবেন।